টেস্ট ক্রিকেটকে বলা হয়ে থাকে ক্রিকেটের সবচেয়ে প্রেস্টিজিয়াস ফরম্যাট। এক একটা টেস্ট ম্যাচ জয় যে কতটা মাহাত্ম্যপূর্ণ এবং কঠিন কাজ সেটা আপনি বাংলাদেশের টেস্ট ম্যাচ জয়ের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন। আজ থেকে ২৪ বছর আগে ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৪১টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ মাত্র ১৯টি টেস্ট ম্যাচ জিতেছে। তাহলে বুঝুন কতটা মহান এক একটা টেস্ট ম্যাচ জয়। যদিও অনেকের কাছেই এতদিন টেস্ট ম্যাচ মানেই ছিল ঘন্টার পর ঘন্টা হাই তোলা বোরিং একঘেয়ে ক্রিকেট, কিন্তু ইদানিং ইংল্যান্ডের টি-20 মেজাজের টেস্ট খেলার নতুন স্টাইল আপনাকে নড়ে চড়ে বসতে বাধ্য করবেই। কিন্তু আপনি জানলে অবাক হবেন এমন সাইক্লোনিক ব্যাটিং অনেকেই করেছেন বহু আগে থেকেই। আজ শুনব টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততম 5 হাফ সেঞ্চুরির গল্প। নাম্বার 5, শেন শিলিংফোর্ড, 25 বলে হাফ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড জ্যামাইকা টেস্ট ২০১৪ সাল। ২০১৪ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে স্পিন বোলার হিসেবে দলের সুযোগ পেয়েছিলেন শেন শিলিংফোর্ড, কিন্তু নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়ে সবাইকে হতবাক করে দিয়েছিলেন এই বোলার। চতুর্থ ইনিংসে ৪০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে তখন ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩৪ রানে দলের ৯ উইকেটের পতনের পর সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন বোলার শিলিংফোর্ড। ১০ম উইকেটে সোলেমান বেনের সাথে ৮২ রানের পার্টনারশিপ গড়েন। ৫ ছক্কার ৩-৪-এ ঝড় তুলে মাত্র ২৫ বলেই হাফ সেঞ্চুরি করে বসেন শেন শিলিংফোর্ড। ২১৬ রানে অল আউট হয়ে ১৮৩ রানের শোচনীয় পরাজয় বরণ করে বসে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু শিলিংফোর্ড প্রায় ১৮৩ স্ট্রাইক রেটে ব্যাট করে ২৯ বলে ৫৩ রানে অপরাজিত। নাম্বার 4, বেন স্টোকস, ২৪ বলে হাফ সেঞ্চুরি। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ বার্মিংহাম টেস্ট ২০২৪ সাল। চতুর্থ ইনিংসে মাত্র ৮২ রানের টার্গেটে ব্যাট করতে নামে ইংল্যান্ড। নিয়মিত ওপেনার জ্যাক ক্রলি ইনজুরিতে পড়ায় অধিনায়ক বেন স্টোকস ওপেনিংয়ে নামেন। প্রথম বল থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন বেন স্টোকস। ৯টি ৪ এবং ২টি ছক্কায় মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ২০৪ স্ট্রাইক রেটে ব্যাট করে মাত্র ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন বেন স্টোকস। স্টোকসের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেটের বিশাল জয় পায় ইংল্যান্ড। নাম্বার 3, জ্যাক ক্যালিস, ২৪ বলে হাফ সেঞ্চুরি। সাউথ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে কেপটাউন টেস্ট ২০০৫ সাল। সাউথ আফ্রিকান বোলারদের তোপের মুখে মাত্র ৫৪ রানেই জিম্বাবুয়ে অল আউট হয়ে যায়। জবাবে এবি ডিভিলিয়ার্স এবং গ্রায়েম স্মিথের ওপেনিং জুটি ২১৭ রান তুলে ফেলে। ২৩৪ রানে ২ উইকেট পতনের পর জ্যাক ক্যালিস ক্রিজে আসেন। ধুমধাড়াক্কা ব্যাটিং করে মাত্র ২৪ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্যালিস। ২১৬ স্ট্রাইক রেটে মাত্র ২৫ বলে ৫৪ রান করেন ক্যালিস। ৩টি ৪-এর সাথে ছিল ৫টি নির্মম ছক্কা। সেটি ছিল তখন পর্যন্ত টেস্টে সবচেয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড, কিন্তু মাত্র ৯ বছর পরেই ২০১৪ সালে এই রেকর্ড ভেঙে দেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। নাম্বার 2, ডেভিড ওয়ার্নার, ২৩ বলে হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিডনি টেস্ট ২০১৭ সাল। ব্যাটসম্যানদের কোনো রেকর্ড হবে আর সেখানে ডেভিড ওয়ার্নারের নাম থাকবে না, তা কি করে হয়? ২০১৪ সালে মিসবাহ-উল হকের সেই অপ্রত্যাশিত টর্নেডো ইনিংসের যেন প্রতিশোধ নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার ২০১৭ সালের সিডনি টেস্টে। প্রথম ইনিংসে ২২৩ রানের বিশাল লিডের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার রীতিমতো ঝড় তুলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ৪ ছক্কার নেশায় একের পর এক বল সীমানা ছাড়া করে মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। ২০৪ স্ট্রাইক রেটে ৮-৪, ৩ ছক্কায় ২৭ বলে ৫৫ রান করে আউট হন ওয়ার্নার। নাম্বার 1, মিসবাহ-উল হক, ২১ বলে হাফ সেঞ্চুরি। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া দুবাই টেস্ট ২০১৪ সাল। এ এক অদ্ভুত টপ চার্ট। এই রেকর্ডের ফার্স্ট পজিশনে এমন একজন ব্যাটসম্যান বসে আছেন যাকে কিনা কেউই কখনো আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে এক বাক্যে স্বীকার করবে না। অথচ পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক ২০১৪ সালে দুবাই টেস্টে অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। সেই ইনিংস দেখার সৌভাগ্য হয়েছিল আমার। প্রথম ইনিংসে ৫৭০ রানে ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান,
জবাবে প্রথম ইনিংসে মাত্র 261 রানেই অল আউট হয়ে যায় মাইটি অস্ট্রেলিয়া। পাকিস্তান আবারও ব্যাটিংয়ে নামে। 152 রানে 3 উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন মিসবাউল হক। দ্রুত রান তোলা তখন সময়ের দাবি। মাত্র 21 বলেই বিশ্ব রেকর্ড করে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিসবাহ। 11-4 এবং 5 ছক্কায় 57 বলে 101 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিসবাউল হক। পাকিস্তান সেই ম্যাচে 356 রানের বিশাল জয় পায় এবং মিসবাউল হক হন ম্যান অব দ্য ম্যাচ। মিসবার সেই বিশ্ব রেকর্ড আজও অক্ষত আছে, যদিও এক পর্যায়ে মনে হচ্ছিল ব্রেন্ডন ম্যাককালামের 54 বলে ফাস্টেস্ট টেস্ট সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন মিসবাউল হক, কিন্তু পারেননি। মিসবাউল হকের সেই ব্যর্থতায় আসলে ক্রিকেটেরই লাভ হয়েছে। মিসবাউল হক যদি সেই রেকর্ড ভেঙে দিতেন তাহলে তো আসলে খেলাটারই অপমান হয়। এই রেকর্ড আসলে ব্রেন্ডন ম্যাককালামের মতো এক্সট্রিমলি অ্যাটাকিং ব্যাটসম্যানদেরকেই মানায়।